দর্শক আসসালামু আলাইকুম। স্বদেশ হাটবাজার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার যে আমন ধান রোপণের জন্য যে চারা বিক্রি হয় এই হাটে। দর্শক, এই ধানের চারা, বেচন কিংবা জ্বালা যে নামে ডাকুক না কেন, এখানে কিন্তু গাইবান্ধা জেলার মধ্যে সবচেয়ে বেশি পাওয়া যায়। বিশেষ করে যেহেতু এটা গাইবান্ধা শহরের পার্শ্ববর্তী একটি উপজেলা, এই উপজেলা থেকে অনেক জায়গায় কিন্তু ধানের এই চারাগুলো বিক্রয় হয়ে থাকে বা কেনাবেচা করে থাকে। আপনারা আজকে এখানে দেখতে পারবেন যে কি কি জাতের আমনের চারাগুলো পাওয়া যাচ্ছে, এই চারাগুলো কি রকম দামে বিক্রি হচ্ছে। সেই সাথে আপনারা যারা গাইবান্ধা জেলা সাদুল্লাপুর উপজেলার পার্শ্ববর্তী যারা অবস্থান করছেন, গাইবান্ধা শহর সহ, আপনারা চাইলে কিন্তু এই সাদুল্লাপুর উপজেলায় ধানের চারা নেওয়ার জন্য আসতে পারেন, দেখতে পারেন। এখানে সাধারণত আমনের সময় যে জাতের চারাগুলো রোপণ করে সব চারাগুলোই কিন্তু এখানে পাওয়া যায়। আমরা আজকে এই আমনের ধানের চারার যে হাটটি ঘুরে ঘুরে দেখব, দরদাম সম্পর্কে আপনাদেরকে জানাবো। আশা করি সম্পূর্ণ সময় আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। চলুন তাহলে আমরা এই বিভিন্ন গৃহস্থ মানুষ, ব্যাপারী কিংবা যারা এখানে বিক্রয়ের উদ্দেশ্যে চারাগুলো নিয়ে আসছে, আমরা তাদের সাথে কথা বলি। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? ইনশাআল্লাহ আছি ভাই, ভালো। আপনার পরিচয়টা দিতেন ভাই? আমার নাম মোহাম্মদ শহীদুল ইসলাম। আপনি এখানে কি করেন? আমি এখানে বেসনের ব্যবসা করি ভাই, বলানের। আপনি এই বলানগুলো পান কোথায়? গ্রামে কাঁচলা তুলি করাই ভাই, ওতে তুলে হাড়ে বেচা কিনে করি। আপনারা কি হচ্ছে গৃহস্থ মানুষের কাছে জমি কিনে নেন, নাকি তারা শুধু এইরকম বেসনগুলো উঠায় বেঁধে রাখে সেটা নিয়ে এসে বিক্রি করে? না, কাইমে উঠে রাখে, আবার তুলেও আনি। আচ্ছা, এক একজনের এক সিস্টেম। আচ্ছা, এখানে কি কি জাতের বেসন পাওয়া যায়? মনে করো এটা গুটি সন্না। এটা হচ্ছে গুটি সন্না। একটু দেখান তো। হ্যাঁ, এটা গুটি সন্না। এটা কি বলান না এটা নেওয়া যাবে? না, এটা বলান, এটা বলান। তার পাশে এটা কি ধান? এটা সেগুনটা ভাই, পোলার চাল, এটা তিলকাবু। ও, আতপ। হ্যাঁ, আতপ। বিগত বছরগুলোতে হ্যাঁ, ব্যবসা করি আসতেছি। সাধারণত এই সাদুল্লাপুর হাটে কি কি জাতের এই বেসনগুলো পাওয়া যায়, ধানের জাতগুলো বলেন? মনে করো গুটি সন্না, সেকন, সন্না 5, বিয়ের 11। আমাদের গাইবান্ধা জেলায় এইরকম ভ্রাম্যমান এই বেতনের হাট অনেক জায়গাতেই বসে। হ্যাঁ, সেইটা বাদ দিয়ে আপনাদের এই সাদুল্লাপুরে এই বেতনের হাটে আসবে কেন ভাই? আমাদের এখানে দাম একটু সস্তা ভাই। অন্য অন্য এলাকার চাইতে এখানে বেচা কিনে বেশি হলেও দাম কমটা যায়, কারণ আমাদের এই জায়গাটা উঁচে বেশি, বলানটা বেশি দেওয়া হয়। তার মানে গাইবান্ধা জেলা সদর কিংবা অন্যান্য পার্শ্ববর্তী উপজেলায় এখানে বেতনের দাম সবচেয়ে কম। হ্যাঁ, হালকা যায়। এখানে বেতন ওঠে কেমন? ওটা প্রচুর বেতন, ওটা তো বেতন থাকে না, বিক্রি হয়ে যায়। দূরের মানুষের উদ্দেশ্যে কিছু বলতে চান? দূরের মানুষ তো বেচা কিনে বেশি করি দূরের মানুষের সাথে। হ্যাঁ, যেমন গাইবান্ধা উপাস থেকে পূর্ব থেকে আসে, কম দেখি নিয়ে যায়, প্রতিদিনে 10 ভ্যান 12 ভ্যান নিয়ে যায়। এরা পাইকারি বেচে, আবার কেউ গেরস্তগিরি করে গাড়ে।
নিজের ফোন, হ্যাঁ। ঠিক আছে ভাই, আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।